হ্যালো, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফুড এসআই নিয়ে কথা হবে। ফুড এসআই কেসের আপডেট কি? দেখো, অনেকেই তোমরা চিন্তিত ফুড এসআই কেসের আপডেট কি। তোমরা জানো একটা জিনিস, যে কোনো জিনিস কোনো একটা কিছু যদি কেসের আওতায় এসেছে, তো তোমরা তো ওবিসি দেখো, এসএসসি দেখো এবং ফুড এসআই দেখো, দেখতেই পেরেছো। তার উপর দিয়ে আমরা কিন্তু এখানে শুনতে পেরেছিলাম এর আগের যেটা কেসের আপডেট ছিল, সেটা হচ্ছে তাদের নাকি রোস্টার চেঞ্জের কোনো একটা ব্যাপার আছে। এবার কালকে যে আপডেট পাওয়া গেলে সেখানে আবার তারা অন্য একটা কথা বলছে। তোমরা সেই আপডেটটা গিয়ে দেখে নিতে পারো, এখানে আর আমি দেখাচ্ছি না। তাদের কথার সাথে কিন্তু মিলছে না। এবার তারা কি মিথ্যে কথা বলছে, তারা কি সত্যি কথা বলছে, এখন তোমরাই বোঝে নাও। কারণ যখন তারা বলেছে রোস্টার চেঞ্জের কথা, তখন আমরা সবাই কিন্তু সেটা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখেছি, রোস্টার কিন্তু চেঞ্জ হয়নি। কেসটা একই জাজের কাছে একই জায়গায় কিন্তু ছিল, কিন্তু তারা কিন্তু বলেছে রোস্টার চেঞ্জের কথা, আরও বিভিন্ন কথা। এখন তো আরও একটা কথা বলছে, সেটা তোমরা সেই আপডেটে গিয়ে দেখে নেবে, কারণ সেই আপডেটটা এখন আমি দেখাচ্ছি না। এবং তোমাদেরকে বলবো, এই নিয়ে তারা কিন্তু আমাদের দেখো, আমাদের গ্রুপে একজন আছে, তাকে টার্গেট করে অনেক কিছু বলা হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু ক্ষুব্ধ হয়েছি এবং সেই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি। কিন্তু আমরা এটুকু বলবো যে আমাদের গ্রুপের কাউকে যদি কিছু বলা হয়, তাকে তাকে কিন্তু ছেড়ে আমরা কথা বলবো না। আর দু নম্বর কথা হচ্ছে যে আমি যেই ভিডিওটা বানাচ্ছি, আমি কোনো গ্রুপ থেকে বানাচ্ছি না, আমি নিজের তরফ থেকে বানাচ্ছি। কারণ যেটা আমাদের গ্রুপের বলা, সেটা গ্রুপে বলা হয়ে গিয়েছে। এবং এখানে আমি কারো নিন্দা বা কারো ভালো করতে আসিনি। কিন্তু এটুকু বলবো যে তারা একটা কেসকে, তারা কিন্তু বলেছিল 3টে হিয়ারিংয়ে কেসটা মেটাবে, 6 মাসের মধ্যে রি এক্সাম বা কিছু একটা হবে। সে রি এক্সাম হোক, রেজাল্ট হোক, হোক বাবা, আর ভালো লাগে না। রি এক্সাম হোক, রেজাল্ট হোক, যেটা হোক হোক, কেসটা তো তুলুক। তারা বলছে রোস্টারের ব্যাপার করে ডিসেম্বর থেকে জানুয়ারি কাটিয়ে দিল। এখন আবার আরেকটা প্রবলেম বলছে জানুয়ারি থেকে কাটিয়ে ফেব্রুয়ারিতে মনে হয় চলে যাবে। এবার যদি এভাবেই করতে থাকে, তাহলে তো কেসটার কোনো দিন সমাধান হবে না। আর তারা একটা কথা সবসময় বলে যে আমাদের সংবিধানে অধিকার দিয়েছে কেস করবার। ঠিক আছে, দিয়েছে। তো সংবিধানে, কোন সংবিধানে অধিকার দিয়েছে কেউ কেসের ব্যাপারে জিজ্ঞেস করতে আসলো বা কিছু জিজ্ঞেস করতে আসলো তাকে চোর বলার? সেটা কোর্ট ডিসাইড করবে যে ফুড এসআইতে দুর্নীতি হয়েছে কি না, সেটা পুলিশ, কোর্ট, আইন ডিসাইড করবে। কেউ চোর কিনা সেটা কোর্ট ডিসাইড করবে। কেউ জিজ্ঞেস করলো সেই ব্যাপারে, তাকে ডাইরেক্ট বলার কোনো মানে অধিকার নেই কারো। আর 2 নম্বর কথা হচ্ছে, তারা কেস করেছে, তাদের অধিকার আছে, কিন্তু ফুড এসআই যে রিকোয়ারমেন্টটা, এটা সরকারি, এটা তাদের ঘরের না যে তারাই নিজেরাই সব কিছু রাখবে, তারা নিজেরাই সব কিছু ডিসিশন করবে এবং তারা নিজেরা সব কিছু আটকে রাখবে। এবং যেটা তারা গ্রুপ খুলেছে, সেটা তাদের পার্সোনাল গ্রুপ না। সেখানে গ্রুপ কেন খুলেছে? সবাইকে আপডেট দেওয়ার জন্যই তো খুলেছে, যে পার্সোনালি তারা আলোচনা করবে এটা ওটা। হ্যাঁ, মানি কিছু পার্সোনাল জিনিস আছে, সবার সামনে বলা যাবে না, কিন্তু তাই বলে 6 মাস 1 বছর ধরে কিছু আটকে রাখবা, কিছু করবা না, সেটা তো হবে না। সেটা তো কোনো একটা সমাধান করতে হবে। তো এইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। যে এরা কিন্তু এর আগে বলেছিল রোস্টার চেঞ্জের ব্যাপার, সেটা কিন্তু হয়নি, সেটা এখন তারা নিজেও স্বীকার করেছে। এখন সেটা এরা মিথ্যা কথা বলেছে, সত্যি কথা বলেছে, সেটা তারা কোনোদিন স্বীকার করবে না। এবং তাদের মধ্যে আছে অনেকজন, কি বলবো, আর কিছু বলার নেই। এইটুকুই বলবো। আর তোমাদেরকে এইটুকু বলবো যে ডিসেম্বর থেকে জানুয়ারি করলো, জানুয়ারির থেকে এবার ফেব্রুয়ারি না হয় মার্চে না চলে যায়, এটাই শুধু দেখবে। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু শেয়ার করে দেবে এবং তোমরা রি এক্সাম চাও, রেজাল্ট চাও, আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।